আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপিটি হচ্ছে শ্যামার জর্দা। আপনারা বাসায় কিভাবে ঝরঝরে শ্যামার জর্দা বানাবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমার রান্নাটা শিখতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। তাহলে চলেন আমরা রান্না শুরু করি। আমি প্রথমে একটা ডেকচি নিয়েছি গরম করে। ডেকচিতে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। আহ ঘিটা একটু বেশি লাগে এই শ্যামার জর্দা রান্না করতে। তো আমি একটু ঘি দিয়ে দিলাম। এখন এটাতে আমি অ্যাড করব আহ, গরম মশলা, দারচিনি, এক টুকরা দারচিনি, দুইটা এলাচি, একটা তেজপাতা দিয়ে দিলাম। এটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি সেমাই। দেখেন, এটা লম্বা সেমাই। এটা দিয়ে জর্দা বানাতে হয়। শ্যামার জর্দা বানাতে গেলে আম, লাচ্ছা সেমাই দিয়ে শ্যামার জর্দা হয় না। তো এটা আমি এখন ভেজে লাল করে নেব। দেখেন, সেমাইটা আগে ভাজতে হবে ভালো করে। আমার সেমাইটা দেখেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। আমার ভাজা প্রায় শেষ। আমি এখন এটাতে গরম পানি দিব। দেখেন, অল্প করে গরম পানি দেব, যার সেমাইটা যাতে একটু সিদ্ধ হয়ে যায়, সম্পূর্ণ যাতে আবার গলে না যায়। দেখেন আমার সেমাইটা কেমন হয়েছে। এখন আমি এটা একটু নেড়ে চেড়ে এটাতে দিয়ে দেব চিনি। কিছুটা চিনি দিয়ে দিব আমি এখন এটাতে। চিনি এটা যে যেরকম খায় সেভাবেই দিবেন। আমি একটু মিষ্টি মিডিয়াম খাই, সেজন্য আমি মিডিয়াম ভাবেই দিচ্ছি। কেউ বেশি খায়, কেউ কম খায়। তো যে যার যার মতো করে মিষ্টিটা দিয়ে দিবেন। এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। দেখেন আমি এটা মিক্স করে দিলাম। এখন আমি দিয়ে দিব এখানে কিছুটা কিশমিশ। আম, অবশ্যই কিশমিশ দিবেন, কিশমিশটা না দিলে ভাল লাগবে না খাইতে। এখন আমি এটাতে দিয়ে দিব গোলাপ জল। আর গোলাপ জলের পানির মধ্যে আমি আহ, জর্দা রং মিক্স করে নিয়ে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন মিক্স করে দিচ্ছি। ফুড কালারটা না দিলে দেখতে সুন্দর হয় না, সেই জন্য ফুড কালারটা আমি দিলাম। অবশ্যই আপনারা বাজারে যে জর্দার কালার পাওয়া যায় সেটা কিনবেন, অন্য অন্য কোনো কালার কিনবেন না। আর গোলাপের পানিটা দিলাম ফ্লেভারটার জন্য। একটা ফ্লেভার এড হয়ে গেল এখানে। দেখেন আমি এখন এটা তাওয়ার উপরে দিয়ে দিলাম। কিছু সময় আমি ঢাকা দিয়ে তাওয়ার উপরে রাখবো, আমার সময়টা যাতে ঝরঝরে হয়ে যায় সেজন্য। আমি এখন কিছু সময়টা ঢাকা দিয়ে রাখতেছি তাওয়ার উপরে। দেখেন হয়ে গেছে আমার জর্দাটা। কি সুন্দর আমার পানিটা শুকিয়ে গেছে, ঘিয়ের উপরে চলে আসছে। এখন এটা আমি একটু নাড়াচাড়া দিয়ে দেব। দেখেন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে আমার সেমাইটা। এটা এখন আমি একটা প্লেটে পরিবেশন করব। দেখেন কি সুন্দর হয়ে গেছে। এখন এটা আমি একটা প্লেটে পরিবেশন করব। তাহলে চলেন সময়টা এখন পরিবেশন করি। আমার এরকম রান্না আরো দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা ভিজিট করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা ফলো দিবেন। আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কাটা। আমি এখানে কাঠবাদাম কেটে দিয়েছি, আপনারা পেস্তাও দিতে পারেন। আমি দিয়ে দিলাম ফুয়েল, এটা খাওয়ার ফুয়েল। এটা দেখতে সুন্দর এর জন্য এটা দেওয়া হয়। আমি দিয়ে দিলাম, তার ফুয়েলের উপরে কিছুটা বাদাম দিয়ে দিলাম। অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন। কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। দেখেন হয়ে গেছে আমার ঝরঝরে মিষ্টি, অনেক মজাদার একটি খাবার। ধন্যবাদ।